এই ভিডিওটা যদিও অনেক দিনের পুরনো, 2024 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে আমরা হঠাৎ করে প্ল্যান করি আন্দামান যাব। তখন আমার বেবি মোটামুটি 7-8 মাসেরই হবে। তো আমরা 7 দিনের জন্য আন্দামান গিয়েছিলাম। আমার বাড়ি থেকে এয়ারপোর্ট মোটামুটি 3-4 ঘন্টা দূরেই, তার জন্য হাতে টাইম নিয়ে ওই 12টার দিকে বেরিয়ে চলে গেছিলাম। আর সকালবেলা 5টার দিকে ফ্লাইট ছিল পোর্ট ব্লেয়ার, তার জন্য এয়ারপোর্টে গিয়ে সারা রাত বসেছি। সকালের ফ্লাইটে আমরা আন্দামান গিয়েছি। আর আগে আমি আন্দামান গিয়েছি 2018 সালে, তখন দুজন গিয়েছিলাম। আর এইবারে 2 বোনকে সঙ্গে নিয়ে, হাজব্যান্ড, আমি আর ছোট বেবি, আমরা সবাই মিলে আন্দামান বেড়াতে যাচ্ছি। এয়ারপোর্টে তো আমাদেরকে অনেক সময় বসতে হবে, আর এমনি কি বসে থাকা যায়? তার জন্য চারদিকটাকে জাস্ট ভিডিও বানাচ্ছি। সোনা সোনা যেহেতু আমরা অনেক আগে পৌঁছে গেছি, তার জন্য লাগেজ যে নেবে ওই কাউন্টার খোলা হয়নি। তারপরে মোটামুটি টাইম হতে ওদের লাগেজের কাউন্টারগুলো খুললো, আর আমরাও ভেতরে গেলাম। যেহেতু আমাদের বেবি ছিল, এই জন্য আমাদের একদম প্রথমেই ডেকে নিল ওরা। আর ডাকার সঙ্গে সঙ্গে লাগেজগুলোকে জমা করে দিয়ে আমরা আবার আমাদের জায়গায় মোটামুটি বসে যাব। লাগেজ যেখানে জমা দেওয়া হচ্ছে, জমা করার পরে ওই আমাদের ব্যাগগুলো একটা একটা চলে যাচ্ছে। ব্যাস ব্যাগগুলোকে মোটামুটি দিয়ে আমরা তারপরে বেরিয়ে চলে এসেছি ওই জায়গা থেকে। যেখানে ফ্লাইট ধরবো সেই জায়গার পাশেই চলে এসেছি। আর জানলার বাইরে থেকে ফ্লাইটগুলো দেখা যাচ্ছে। তার মাঝখানে সিকিউরিটি চেকিং ছিল, যেটা আমাদের চেক করেছিল।
আমরা এখন এয়ারপোর্টে বসে আছি, সঙ্গে আমার হাজব্যান্ড রয়েছে। আমরা এখন আন্দামান যাচ্ছি, আপনাদেরকে পুরো দেখাবো কি দেখলাম না দেখলাম সব কিছু। যে হচ্ছে আমার 2 বোন, এরাও বসে আছে। আর দেখুন ফার্স্ট টাইম বেবি নিয়ে ট্রাভেল করছি, আর বেবি ফার্স্ট টাইম নিয়ে যাওয়ার সময় যে কি অসুবিধার সম্মুখীন হতে হয় সেটা এই দেখুন। বাইরের পাশে ফ্লাইটগুলো সব দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এখন বসে আছি এয়ারপোর্টের ভেতরে। আর সব লাগেজের গাড়িগুলো যাচ্ছে, এই যে দেখুন। আর আমি আমার হাজব্যান্ড এইভাবে বসে আছি। বসার জন্য সেভাবে কোনো সিট পাইনি, কারণ তার দিকে বসে রয়েছে। আর এদিকে আমার বোন আর এক বোন বেবি নিয়ে বসে রয়েছে। আমাদের বসার মতো সিট নেই। খুব ঠান্ডা। আর আমরা এখন যে যাচ্ছি ডিসেম্বরের 1 তারিখ, তো খুব ঠান্ডা পড়েছে। না ঘুমানোর জন্য মুখ চোখের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে। আমরা পরশুদিন থেকে ঘুমাইনি, হঠাৎ করে আমাদের প্ল্যান বানানো হয়েছে চলো আমরা আন্দামান বেড়াতে যাব, তার জন্যই আমরা হঠাৎ করে প্ল্যান বানিয়েছি। আর 2 দিনের মধ্যে লাগেজ রেডি করে আমরা জাস্ট চলে এসেছি এয়ারপোর্টে। আর এত শর্ট টাইমের মধ্যে হয়েছে, তার জন্য আমি কোনো কিছু জিনিস যে গুছিয়েছি সেগুলোর ভিডিও বানাতে পারিনি। এয়ারপোর্টে এই জল বোতলটা নিয়েছি, 70 টাকা নিয়েছে, 500 ml মতো রয়েছে। আর বাড়ি থেকে 2 লিটার নিয়ে আসছিলাম, ওটা শেষ হয়ে গেছে। অনেক সময় বসে থাকার জন্য জলটা শেষ হয়ে গেছে। আমরা এইবার 5 জন যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বোর্ডিং পাস, আপনারা দেখলে বুঝতে পারবেন। কলকাতা তো পোর্ট ব্লেয়ার লেখাই রয়েছে। একদম ঠিক হয়ে গেল। এত কামড়ে হবে? হ্যাঁ, মা বলে নেবে। আবার বলে আসবো, মাসে খুলে যাবো, সবার খুলে যাবো। পিতার কাছে ঘরে গিয়ে খুব বাচ্চা সমস্ত ব্যাগ ঠিক আছে না? হ্যাঁ, তার ব্যাগ হ্যাঁ আমার থাকো, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা ডাইরেক্ট ঢুকবো। আমাদের কত গো? ভাই দেখে দে, হ্যাঁ ভাই দেখে। এটা এগুলো আর লাগবে নাকি গো? হ্যাঁ লাগবে। বেদানোর সময় লাগবে? ভাই দেখে দে। হ্যাঁ ভাই সামনে দেখে দেখে। হ্যাঁ দেখি। হ্যাঁ বন্ধু হয়েছে তো আবার। এই দেখো বন্ধু, বন্ধু হয়েছে। তোমার বন্ধু দেখ, তুমি দুষ্টামি করছো। ভাই দেখো কত দুষ্টামি করেনি, দেখো। ভাই দেখি মুখ দেখতে, ভাই দেখি। এসে কমানো আছে। नमस्कार, अपनी यात्रा को शीघ्र शुरू करने के लिए आप अपने बड़े बैग्स को ऊपर वाले ओवरहेड बिन में और छोटे बैग्स को सामने वाली सीट के नीचे रखें। कृपया अपनी सीट पर बैठ जाएं और प्रस्थान के लिए फाइल को खाली रखें। धन्यवाद। बाबा मुख देखिए भाई। बाबा मुख देखिए। To help us get going, please keep your large bags in the overhead bin and small bags under the seat in front of you. Please take your seats and keep the aisle free for a quick departure. Thank you.
বানাচ্ছি। ফ্লাইটে উঠে আমরা বসে গেছি, আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে। ভাই বলেছে শোনা দেখি कृपया ध्यान दीजिए। মজা কি করছি বাবু? কোথায় গো? হাই লম্বাগুলো 17 রুম আছে না? হ্যাঁ, 17 রুম দেখতে পেয়েছি। হ্যাঁ ওটাই মনে হচ্ছে। কোথায় গো? ওই দিকে ছিল ডান দিকে 17 রুম ছিল।